টাঙ্গাইল থেকে যাত্রা শুরু। আজকে আমরা যাচ্ছি সখীপুর খণ্ডগ্রামে। সেই সুখের বেলায় ভেসে স্বপ্ন ডানা মেল বসে এক পলকে পৌঁছে যাব রূপকথার দেশে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে কার না ভালো লাগে, তাই ঝটপট ব্যাগ গুছিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির খোঁজে। আজকে আমাদের গন্তব্য ছিল টাঙ্গাইল থেকে খানিকটা দূরে সখীপুরের চমৎকার একটি জায়গা, খণ্ডগ্রাম রিসোর্ট। টাঙ্গাইলের চেনাপথ পেরিয়ে যখন আমাদের গাড়ি সখীপুরের দিকে এগোচ্ছিল, চারপাশে সবুজ প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। পুরো ভ্রমণটির গল্প আর এই সুন্দর রিসোর্টটি কেমন সেটা দেখতে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থেকো। অবশেষে আমরা পৌঁছে গেলাম খণ্ডগ্রাম রিসর্টে। রিসর্টটির মেইন গেট দিয়ে ভেতরে ঢোকার পর প্রথম যে অনুভূতিটা মাথায় আসে তা হচ্ছে এক অদ্ভুত প্রশান্তি। আর একটা বিষয় তো বলতেই ভুলে গেছি, আজকে আমরা শপের সবাই মিলে এখানে চলে এসেছি। এখানে সারাটা দিন আমরা খেলাধুলা, খাওয়া দাওয়া এবং নানাভাবে মজা করে কাটাবো। তাই এখন এখান থেকে চেঞ্জ করে সবাই একসাথে মাঠে চলে যাব। চারপাশের গাছপালা, সাজানো গোছানো বাগান আর গ্রামীণ পরিবেশের সাথে আধুনিকতার এক দারুণ মেলবন্ধন করা হয়েছে এখানে। আর সত্যি কথা বলতে রিসর্টটি যেমন ভেবেছিলাম তার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো। আর বলতে না বলতেই সবাই খেলার মাঠে চলে এসেছে এবং খেলা শুরু হয়ে গেছে। তাহলে চলো সবাই মিলে একসাথে খেলাটি উপভোগ করি। সবাই তো খেলাধুলা করছে, চলো এই সুযোগে আমি তোমাদেরকে রিসর্টের বাকি অংশগুলো ঘুরে ঘুরে দেখাই। সখীপুরের গহীন শালবনে বুক চিরে গড়ে ওঠা এই রিসর্টটির প্রতিটি কোণে রয়েছে সবুজের ছোঁয়া। এখানে হাঁটার জন্য সুন্দর রাস্তা, বসার জন্য সুন্দর ব্যবস্থা এবং কি ছবি তোলার জন্য সুন্দর সুন্দর কিছু স্পট রয়েছে। তোমরা যদি অনেক বেশি ছবি তুলতে পছন্দ করে থাকো তাহলে এই জায়গাটি হচ্ছে তোমাদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা। আমরাও কিন্তু বেশ কিছু সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে ভুলিনি। শান্ত এবং নির্বিলে এই জায়গায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রকৃতির যেন খুব কাছাকাছি চলে এসেছি। রিসর্টটির কটেজ গুলো বেশ সুন্দর এবং নান্দনিক ভাবে তৈরি করা হয়েছে। পরিবার বা বন্ধুদের নিয়ে ছুটি কাটানোর জন্য এখানে থাকার ব্যবস্থাও বেশ দারুণ। আর হ্যাঁ, তোমাদেরকে তো ওইভাবে বলাই হয়নি, এখানে ছোট্ট একটা সুইমিং পুলের ব্যবস্থাও আছে। আর আমাদের খেলাও প্রায় শেষের দিকে। খেলা শেষ করে আমরা সবাই সুইমিং এর জন্য প্রস্তুতি নিব। খেলা শেষ করে রুমে এসে তৈরি হয়ে সরাসরি চলে যাই পুলে। আর এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে এই সুইমিং পুল। এখানেই সময়টা আরো বেশি উপভোগ্য হয়ে উঠেছিল। সুইমিং পুলটি তুলনামূলক একটু ছোট, এর জন্য ভেবেছিলাম হয়তো দুপুরের রোদের কারণে পানিটা অনেক বেশি গরম থাকবে, কিন্তু না, পানিটা সবসময় স্বাভাবিক তাপমাত্রাই ছিল। ওদিকে নাকি আবার রান্নাও হয়ে গেছে আর সবাইকে নাকি ডাকছেও খেতে যাওয়ার জন্য। এর জন্য আমি আর ফারহান একসাথে বেরিয়েছি। হুট করে ফারহানের চোখ যায় দুটি আমের দিকে। ছিড়বো করে আর না ছিঁড়ে সরাসরি চলে যাই খাওয়ার রুমে। দুপুরের খাবারটাও ছিল বেশ ঘরোয়া এবং সুস্বাদু। কি কি খেয়েছিলাম সেটা আর নাই দেখাই, কারণ দেখলে হয়তো তোমাদের জিভ দিয়ে পানিও পড়তে পারে। প্রকৃতির মাঝে বসে এমন ঘরোয়া খাবারের মাধ্যমে ভ্রমণটা যেন আরো বেশি তৃপ্তিদায়ক হয়ে উঠেছিল। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু বিশ্রাম করে বের হয়ে পড়ি বাসা ফেরার উদ্দেশ্যে। একদিন বা দুদিনের ট্যুরের জন্য টাঙ্গাইলের সখীপুরের খণ্ডগ্রাম রিসর্টটি সত্যি অসাধারণ একটি জায়গা। যারা প্রকৃতির মাঝে নিরিবিলি কিছু সময় কাটাতে চান তারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন। আর সখীপুর থেকে আসার পথে এখানে ভাই আমাদেরকে বলেছিল এখানে নাকি সবাইকে দই খাওয়াবে। আর হ্যাঁ বল্টু, এখানে যেন কিসের দই খাওয়াবে? ময়নার খাঁটি দুধের দই। তো ময়নার খাঁটি দই খেয়ে বের হইলাম। এখন আবার বাড়ির পথে রওনা দিব। আমাদের আজকের দিনটা কেমন কাটলো সেটা তো তোমরা দেখলাই। তো তোমাদের কাছে জায়গাটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। লাইক এবং শেয়ার করতে ভুলবা না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।